প্রিয় শিক্ষার্থী ছোট ভাই ও বোনেরা, তোমরা আমার ক্র্যাশ কোর্সটিতে যারা অনেক সাড়া দিয়েছো, যারা কমেন্ট করেছো, যারা আমার ফেসবুক গ্রুপে এবং পেজে জয়েন হয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি তোমরা আমার সাথে পরবর্তী 6 মাস 3টি সাবজেক্ট ফিজিক্স, জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ, এই 3টি সাবজেক্টে যাবতীয় যা কিছু আছে সব কিছু নিয়ে আমি যে ক্র্যাশ কোর্সটি লঞ্চ করেছি সেটাতে তোমরা আমার সাথেই থাকবা, আমিও তোমাদের সাথে থাকবো। তো আমি যেরকমটা ক্র্যাশ কোর্সে বলেছিলাম যে হচ্ছে আমি তোমাদের রেগুলার ক্লাসের পাশাপাশি হচ্ছে এইচডাব্লিউ দিব অ্যান্ড তোমাদের প্রবলেম সলভিংও কিন্তু আমি এই কোর্সটার মাধ্যমে করে দিব। তো তারই ধারাবাহিকতায় আমার এক ছোট ভাই জাহিদ আহমেদ, ও কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে জয়েন্ট হয়ে এই যে প্রবলেমটা দেখতেছো এই প্রবলেমটা কিন্তু পোস্ট করেছে। তো ওর এই পোস্টের ভিত্তিতে আজকে আমি এই প্রবলেমটা সলভ করে দিচ্ছি। আর তোমরা এখন যারা এই ভিডিওটা দেখতেছো আমার ক্র্যাশ কোর্স সম্পর্কে জানো না, অথবা তোমরা এখনো ফেসবুক গ্রুপে জয়েন হও নাই, তারা কিন্তু আমার এই চ্যানেলেই বা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবা, দেখে নাও আমার ক্র্যাশ কোর্সের অ্যানাউন্সমেন্টের ভিডিওটি তোমাদের জন্য এই ক্র্যাশ কোর্সে কি কি থাকবে। এবং হচ্ছে যারা অলরেডি জয়েন করে ফেলেছো তারাও চেষ্টা করো নিয়মিত পড়াশোনা করার, চ্যানেলের সাথে যুক্ত থাকার এবং হচ্ছে তোমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে তোমাদের প্রবলেমগুলো নিয়ে ডিসকাশন করার, আলোচনা করার। তাহলে হয়তোবা তোমাদের সবগুলো প্রবলেম সলভ হয়ে যাবে এবং পরবর্তী 6 মাসে তোমাদের এই 3টি সাবজেক্টে খুব ভালো একটা প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। আর পাশাপাশি যারা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন চাচ্ছ, সেই সাজেশনটাও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তোমরা সেই সাজেশনটাও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে দেখে নিতে পারো। সো আর কথা না বাড়িয়ে চলো আমাদের জাহিদ আহমেদ ওর এই প্রবলেমটি আমরা এখন সলভ করি। তো যারা যারা একটা কাজ করবা সবাই খাতা কলম নিয়ে বসবা, যারা যারা এই প্রবলেমটি সলভ করতে পারবা ভিডিওটা এখনই পজ করো, সলভ করো, দেন অ্যান্সারটা ভাইয়ের সাথে মিলিয়ে নাও। ওকে, সো এটা আমরা এখন সলভ করব। সলভ করার জন্য চলো এইখানে যে উদ্দীপক বলছে সেই উদ্দীপক অনুযায়ী আগে চিত্রটা এঁকে নিই। সো মনে করো এইটাই হচ্ছে আমাদের সেই ট্রাক, ওকে, এবং একই বলছে এখানে দেখো একই স্থান থেকে একই দিকে যাত্রা করে। এইটুকু জাস্ট এইটুকু কথা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে এরা কিন্তু একদম পাশাপাশি থাকবে যেহেতু একই স্থান থেকে। সো এটা ধরো হচ্ছে আমাদের কার। সো আমরা এই ইনফরমেশনটা থেকে এতটুকু বুঝলাম যে এরা কিভাবে স্থান করবে, পাশাপাশি স্থান করবে। সো আমি এদের পাশাপাশি এঁকে নিলাম। তো দেখো ট্রাক এবং কার, এখন এখানে প্রাইভেট কারটির গতিবেগ নির্ণয় করে এটা বলছে, এবং দেখো কার সমবেগে চলে 20 সেকেন্ডে ট্রাকটিকে অতিক্রম করে। সো আমরা দেখলাম কার আর ট্রাক কিন্তু পরস্পরকে অতিক্রম করে। যদি অতিক্রম করে তুমি কিন্তু আমাকে বলতে পারবা যে ভাইয়া যদি এরা অতিক্রম করে, যখন অতিক্রম করবে দুইজনে যে দূরত্ব অতিক্রম করবে, ধরো এটা যদি ট্রাক হয় এইটা যদি তোমার কার হয়, তাহলে দেখো এই যে দূরত্বটা ওরা যে এখান থেকে যাত্রা শুরু করলে অতিক্রম করলো, সো এইটার জন্য যদি S1 হয় এবং এইটার জন্য যদি S2 হয় তাহলে এই দূরত্বটা কিন্তু সমান হবে। তো প্রথম কথা হচ্ছে আমরা কিছুই করলাম না, জাস্ট আমরা দুইটা কথা নিলাম, একই স্থান থেকে যাত্রা শুরু করে, তো ট্রাকও যেখানে থাকবে কারও সেখানে থাকবে। এরপরে বলছে যে 20 সেকেন্ড পরে ট্রাকটিকে অতিক্রম করে, যে কার আছে সে কার ট্রাকটিকে কি করে অতিক্রম করে, মানে গাড়ি ট্রাককে অতিক্রম করে। এখন অতিক্রম করার সময় ট্রাক এবং কার একই জায়গায় থাকে, তাহলে ট্রাক যে দূরত্ব অতিক্রম করবে কারও কিন্তু সেই একই দূরত্ব অতিক্রম করবে। এখন দেখো এখানে দুইটা কন্ডিশন দেওয়া আছে। এখন ট্রাকের কি কি দেওয়া আছে, ট্রাকটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে। সো স্থির অবস্থান থেকে যদি যাত্রা শুরু করে, আচ্ছা কোনো কিছু যদি স্থির অবস্থায় থাকে তাহলে তার কোনো বেগ ছিল না, তাহলে তুমি বলতে পারো যে আদি বেগ u ইকুয়াল টু 0। আচ্ছা ভাইয়া দেখো তুমি খাতা কলম নিয়ে বসো একটু, আমি এখানে হচ্ছে কোনটা কি সেটা লিখতেছি না, কারণ আমি ধরে নিচ্ছি তোমরা এটা জানো। যদি কেউ নাও জানো তাহলে আমি বলতেছি লিখে নাও। এখানে u যেটা সেটা হচ্ছে আদিবেগ। কোনো বস্তু যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে মানে একদম রেস্ট, তখন সেই অবস্থাটাকে আমরা বলবো আদিবেগ। তো এখানে যেহেতু বলছে একটি ট্রাক স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তাহলে স্থির মানে কি আগে কোনো বেগ ছিল না, সো আদিবেগ u সমান সমান আমাদের কত 0। এবং এখানে বলা আছে যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে, তাহলে ত্বরণটা যেটা এ সেটাও আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে কি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এটা কার জন্য, এটা হচ্ছে আমাদের ট্রাকের জন্য। তো ট্রাকের আদিবেগ দেওয়া আছে এবং 2 মিটার পার সেকেন্ড। এখন গাড়ির কথা বলা আছে যে একই স্থান থেকে একই দিকে প্রাইভেট কার সমবেগে চলে, তার মানে গাড়িটা অবশ্যই সমবেগে চলে। তাহলে সমবেগে যদি চলে তাহলে সেই সমবেগ
টাকে আমরা ধরে নিতে পারি সমবেগ ইকুয়াল টু ভি ধরে নিতে পারি। তাহলে এই যে গাড়িটা যে বেগে চলতেছে সেই বেগটা হচ্ছে ভি। তোমার প্রশ্নে কিন্তু এই ভিটাই বের করতে বলছে, প্রাইভেট কারটির গতিবেগ নির্ণয় করো, মানে এই যে সমবেগে চলে যে অতিক্রম করছে সেটাই কিন্তু বের করতে বলছে। এখন দেখো দুইটা কথা আমরা স্পষ্ট জানলাম, সেটা হচ্ছে ট্রাক এবং কার একই জায়গা থেকে অতিক্রম করে, একই জায়গা থেকে যাত্রা শুরু করে এবং হচ্ছে এরা 20 সেকেন্ড পর একে অপরকে অতিক্রম করে, তার মানে 20 সেকেন্ডের মধ্যে এরা একই দূরত্ব অতিক্রম করে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে একই স্থান থেকে একই দিকে চললেও 5 সেকেন্ড পর প্রাইভেট কার চলে, তার মানে 5 সেকেন্ড পর প্রাইভেট কারটি সমবেগে চলে 20 সেকেন্ডে ট্রাকটিকে অতিক্রম করে। তার মানে এই যে প্রাইভেট কারটা দেখতেছো সে যে যাত্রা শুরু করছে, তাহলে এই পর্যন্ত আসতে সে তার 20 সেকেন্ড সময় লাগছে। আচ্ছা, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এইটার দিকে এখন একটু মনোযোগ দিয়ে দেখো। বলছে একই স্থান থেকে দুইজন যাত্রা শুরু করলেও 5 সেকেন্ড পর একটি প্রাইভেট কার সমবেগে চলে 20 সেকেন্ডে ট্রাকটিকে অতিক্রম করে। তার মানে দেখো এই যে কার, এই কারটা যখন ট্রাককে অতিক্রম করতেছিল তখন কিন্তু অতিক্রম করার জন্য এইটার কিন্তু T1 ইকুয়াল টু 20 সেকেন্ড সময় লাগছে, মানে 20 সেকেন্ড সময়ে এটা অতিক্রম করছে। কিন্তু দেখো একই দিকে 5 সেকেন্ড পর করছে, তার মানে কারটা 5 সেকেন্ড পরে গেছে। তাহলে ট্রাকটা কি হয়েছে বলতো, 5 সেকেন্ড আগে গেছে। তার মানে ট্রাকটা যে হচ্ছে সময় লাগছে সেই সময়টা কিন্তু যদি তুমি T1 ধরো, আচ্ছা একটা কাজ করি আমরা, এইটাকে T2 ধরি, এইটাকে T2 ধরি আর এটাকে হচ্ছে T1 ধরি, সেই সময়টাকে যদি T1 ধরো তাহলে এই T1টা কিন্তু অবভিয়াসলি 5 সেকেন্ড বেশি, কারণ আমাদের যে গাড়ি ছিল সেটা 20 সেকেন্ডে অতিক্রম করে, কিন্তু এখানে হচ্ছে 5 সেকেন্ড পর, তাহলে ট্রাক যায় 5 সেকেন্ড আগে, তাহলে ট্রাকের যে গতিবেগটা হবে সেটা কি হবে বলতো, 20 প্লাস 5, তাহলে আমরা সমান সমান বলতে পারি যে 25 সেকেন্ড। তার মানে 25 সেকেন্ড সময়ে হচ্ছে ট্রাক এই ডিস্টেন্সটা অতিক্রম করে এবং গাড়ি 20 সেকেন্ড অতিক্রম করে, তারপরে দুইজন গিয়ে মিলিত হয়। মানে আগে হচ্ছে ট্রাকটা চলে যাইতেছিল আর গাড়িটা পেছন পেছন থেকে আসতেছিল, ট্রাকটা 25 সেকেন্ডে এই ডিস্টেন্সে যায় এবং গাড়িটা 20 সেকেন্ডে এই ডিস্টেন্সে যায়, গিয়ে দুইজনে হচ্ছে মিলিত হয়। এখন কথা হচ্ছে যেহেতু একই জায়গা থেকে যাত্রা শুরু করে এখানে গেছে, এটাও একই জায়গা থেকে যাত্রা শুরু করে এখানে গেছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের এই যে S1টা সেটা কিন্তু S2 এর ইকুয়াল হবে। তো সবার আগে আমরা হচ্ছে S1টা বের করব, S2টা বের করব। এই দুইটা ভ্যালু থেকে কিন্তু পরবর্তীতে আমরা যে আমাদের সমবেগ ছিল গাড়ির সেই বেগটা কিন্তু বের করে ফেলতে পারবো। সো দেখো এখান থেকে প্রথমে আমরা ট্রাকের জন্য যদি বের করি তো S1 বের করবো, মানে ট্রাক কি দূরত্ব অতিক্রম করছে। দেখো ভাই ট্রাক এই দূরত্বটা অতিক্রম করছে কিন্তু সমতরণে। এখন সমতরণ যদি থাকে সেই ক্ষেত্রে দূরত্বের সূত্রটা কি, S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, UT1 প্লাস হাফ এ T1 স্কোয়ার। এখন এই যে চ্যাপ্টার 2 এর যত ধরনের সূত্র সম্ভব আজকে বিকালবেলা তুমি সেই ভিডিওটা পেয়ে যাবা। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং হচ্ছে চ্যানেলের সাথেই থাকো। তো দেখো S1 আমরা বের করবো, এখানে ইউ কত, ইউ হচ্ছে আমাদের 0 এবং T1 কত, T1 হচ্ছে আমাদের 25 প্লাস এখানে আমাদের হাফ, আর এ কত, এ হচ্ছে আমাদের 2 এবং T1 কত, T1 হচ্ছে আমাদের 25 স্কোয়ার। সো এখান থেকে দেখতেছো এই টার্মটা কি চলে আসবে, 0 চলে আসবে, হাফ আর হাফ ক্যান্সেল আউট হয়ে যাবে, প্লাস 25 কে স্কোয়ার করলে হবে 625। সো এখান থেকে আমরা যেটা পাচ্ছি S1 ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে 625 মিটার। ওকে, এখন দেখো S1 অলরেডি আমরা পেয়ে গেলাম, এখন আমরা কি বের করব, এখন আমরা হচ্ছে S2 বের করব। ওকে, সো S2 বের করার জন্য আমরা S2, এখন বলো তো S2 মানে গাড়িটা কিভাবে গেছে, গাড়িটা কিন্তু সমবেগে গেছে। S2 এই যে দূরত্বটা অতিক্রম করে এখানে আসছে, এইখানে গাড়িটা কিন্তু সমবেগে চলছে। যদি সমবেগে চলে তাহলে সমবেগের দূরত্ব সূত্র কি, S ইকুয়াল টু VT, তো এখানে S ইকুয়াল টু VT2। এখন তুমি তো জানো সেটা কি হচ্ছে, আচ্ছা এখানেই করি, V কত, V হচ্ছে আমাদের জানি না, সরি V তো আমরা জানি না, তো V জানি না কিন্তু আমরা T তো জানি, তাহলে V ইন্টু 20, T তো হচ্ছে 20, সো এখান থেকে তুমি পাচ্ছ 20V। ওকে, সো আলটিমেটলি তুমি S2 কি পাচ্ছ বলো তো, S2 পাচ্ছ হচ্ছে 20V। একটু আগে বলছি যে দুইজন অতিক্রম করার সময় সেম দূরত্ব অতিক্রম করে, দেয়ারফর S1 ইকুয়াল টু S2। সুতরাং তুমি এখান থেকে S2 ইকুয়াল টু কি লিখতে পারো, S1 ইকুয়াল টু S2, S2 ইকুয়াল টু S1, একই তো কথা। সো এখান থেকে জাস্ট আমরা S2 এর জায়গায় আমাদের কি আসবে,
সো এখান থেকে আমাদের S2 এর জায়গায় কি আসবে, S2 এর জায়গায় আসবে হচ্ছে আমাদের 20V, আর S1 এর জায়গায় কত আসবে, S1 এর জায়গায় আসবে 625। এখান থেকে আমরা বলতে পারি যে V ইকুয়াল টু হচ্ছে 625/20। তো তুমি যদি এটাকে ক্যালকুলেট করো তাহলে অ্যান্সার পাবো হচ্ছে 31.25। সো দেখো, সুতরাং প্রাইভেট কারটির যে গতিবেগ সেটা হচ্ছে 31.25 মিটার পার সেকেন্ড। ওকে, আমি এইটা আরেকটু রিভিউ করে দিই। দেখো, একটি স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড সমত্বরণে গাড়িটা চলে, ট্রাকটি চলে, তার মানে আদিবেগ হচ্ছে আমাদের 0 মিটার পার সেকেন্ড, এবং হচ্ছে আমাদের যেই ত্বরণ হচ্ছে আমাদের 2 মিটার পার সেকেন্ড। যেহেতু স্থির অবস্থান বলছিল তাহলে আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, যেহেতু ত্বরণ বলছিল 2 মিটার পার সেকেন্ড, তাহলে ট্রাকটির ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একই স্থান থেকে একই দিক থেকে যাত্রা শুরু করে। সো এখানে যে ট্রাক এবং কার একই স্থান থেকে যাত্রা শুরু করে এবং একই দিকে যাত্রা শুরু করে। ট্রাকটি যে চলে সেটা হচ্ছে 5 সেকেন্ড আগে, এবং প্রাইভেট কারটি যে চলে সেটা হচ্ছে 5 সেকেন্ড পরে। সো দেখা গেছে যে হচ্ছে প্রাইভেট কারটি যাবে টোটাল 20 সেকেন্ডে অতিক্রম করবে, এবং হচ্ছে আমাদের যেই ট্রাকটি আছে সেটা হচ্ছে আগে থাকতেই চলতেছিল 5 সেকেন্ড। সো ট্রাকটি চলবে হচ্ছে টোটাল 25 সেকেন্ড। সো বলার পরে একটা দূরত্বে গিয়ে এরা মিলিত হবে। তো যে দূরত্বেই মিলিত হোক, এখান থেকে এই দূরত্ব, এখান থেকে এই দূরত্ব, এই দুইটা দূরত্ব কি হবে বলতো, এই দুইটা দূরত্ব হবে সমান। সো এই দুইটা দূরত্ব সমান ধরে প্রত্যেক ট্রাকের জন্য সেই দূরত্বটা ত্বরণের সূত্র দিয়ে দূরত্বটা বের করলাম, এবং প্রাইভেট কারের জন্য এই দূরত্বটা হচ্ছে সমবেগের সূত্র দিয়ে বের করলাম। বাট দুইটা দূরত্ব যেহেতু আবার সমান, তাহলে দুইটা দূরত্বকে সমান ধরে আমরা ভি এর ভ্যালু পাইলাম হচ্ছে 31.25। সো প্রাইভেট কারটির গতিবেগ হচ্ছে 31.25। এখন দেখো, ঘ নাম্বার প্রশ্নটা কি বলছে, ট্রাক ও প্রাইভেট কার 3 কিলোমিটারের মধ্যে 2 বার মিলিত হওয়া সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সো দেখো, নেক্সট পেজে আমরা এই ম্যাথটা এখন সলভ করি। সো ঘ নাম্বার প্রশ্নটি বলছে ট্রাক ও প্রাইভেট কার 3 কিলোমিটার মধ্যে 2 বার মিলিত হওয়া সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, প্রশ্নে একটু তাকাও যে দেখো, একই স্থান থেকে একই দিকে যাত্রা করে 5 সেকেন্ড পর প্রাইভেট কার যায়, তাহলে দেখো 5 সেকেন্ড পর কিন্তু প্রাইভেট কারটি যাত্রা শুরু করে, তাই না? সো আমরা দেখতেছি যে আমাদের ট্রাক যেটা ছিল সেটা 5 সেকেন্ড আগে থাকতেই চলতেছিল, তার মানে আমরা ধরতে পারি যে প্রাইভেট কারটা কোথায় থাকবে, 5 সেকেন্ড পেছনে থাকবে। সো আমরা এখান থেকে দেখো, এই যে এইটা ধরো হচ্ছে আমাদের কার, এবং এইটা ধরো হচ্ছে আমাদের ট্রাক। সো এই কার এবং ট্রাকের মাঝখানে কিন্তু একটা ডিস্টেন্স থাকবে দূরত্বের, কারণ কি, ট্রাকটা 5 সেকেন্ড আগে চলে গেছিল এবং কারটা 5 সেকেন্ড পরে যাত্রা শুরু করছে, তাই না? তো ফার্স্ট অফ অল এই যে ডিস্টেন্সটা কার এবং ট্রাকের মধ্যে যে কতটুকু ডিস্টেন্স, মানে ট্রাকটা যেহেতু 5 সেকেন্ড আগেই দিয়েছে, তাহলে ট্রাকটা একটা পার্টিকুলার ডিস্টেন্স আগে থাকবে, তাই না? কারটা একটা পার্টিকুলার ডিস্টেন্স আগে থাকবে, এবং হচ্ছে সেই ডিস্টেন্সটা সবার আগে আমরা একটু বের করি যে কার এবং ট্রাক কতটুকু দূরত্ব। দেখো, সো 5 সেকেন্ডে ট্রাকের অতিক্রান্ত দূরত্ব S1 হলে, তো S1 ইকুয়াল টু তুমি কি লিখতে পারবা? ট্রাকটা চলতেছিল কিভাবে বলতো? ট্রাকটা চলতেছিল হচ্ছে সমত্বরণে, তাহলে ট্রাকের জন্য আমরা বলতে পারি যে হচ্ছে আচ্ছা, ট্রাকের জন্য হচ্ছে ইউ ছিল, সেই ইউটা কত, ইউ ছিল হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এ যেটা ত্বরণ সেটা ছিল কত, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো ইউ আদিবেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, এ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। এখন S1 মানে কি, ধরো এই যে 5 সেকেন্ডের ট্রাকের অতিক্রান্ত যে দূরত্ব সেটাকে আমরা কি ধরছি, S1। সো S1 যদি 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হয়, সেই দূরত্বটা কি হবে, সমত্বরণে অতিক্রান্ত দূরত্বের সূত্র কি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, তোমরা জানো। সো আমরা ধরে নিলাম সেটা হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, এখন এখান থেকে দেখো ইউ কত, ইউ হচ্ছে 0, সো 0 বসাইলাম। টি কত, টি হচ্ছে 5 প্লাস হাফ এ কত, এ হচ্ছে 2, হাফ এ আর টি স্কোয়ার মানে কি 5 স্কোয়ার। সো এখান থেকে তুমি জাস্ট এটা পাবা হচ্ছে 0, 2 আর 2 ক্যান্সেল আউট, 0 এর সাথে যাই গুণ করো সেটা তো 0 হয়ে যায়, 2 আর 2 ক্যান্সেল আউট, তারপর হচ্ছে তুমি শুধুমাত্র এখানে কি পাবা, 25 মিটার। সো দেখো, এই যে ট্রাক এবং হচ্ছে কার এবং ট্রাকের মধ্যে যে দূরত্ব আছে সেটা হচ্ছে কি 25 মিটার। সো 25 মিটার এগিয়ে আছে ট্রাক, এবং কারটা 25 মিটার পিছনে আছে। সো ধরে নেই যে হচ্ছে কার এবং ট্রাক গিয়ে এক সময় না এক সময় তো মিলিত হবে। সো ফার্স্ট অফ অল ধরে নিই যে এখানে এসে এরা মিলিত হয়েছে, এই একটা জায়গায় এসে ট্রাক এবং কার কি হয়েছে, মিলিত হয়েছে। যদি এখানে এসে মিলিত হয়, সো এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ধরো ট্রাক এবং হচ্ছে কার। সো বলো তো,
যদি এরা মিলিত হয় তাহলে এখান থেকে এইখানে আমরা চাইলে দূরত্বটা ধরে নিতে পারি যে এইখান থেকে এইখানে এই যে x মিটার দূরত্বে, ওকে, এখান থেকে এখানে যে x মিটার দূরত্বে এসে ট্রাকটা কি হয়েছে, মিলিত হয়েছে। সো এখান থেকে এখানে হচ্ছে আমাদের x মিটার দূরত্বে এসে মিলিত হয়েছে। ওকে, সো তুমি আমাকে বলো তো যদি এখান থেকে এখানে x মিটার দূরত্বে মিলিত হয় তাহলে তাহলে এই কার থেকে ট্রাকের যে দূরত্ব সেটা কি হবে? অবভিয়াসলি বুঝে গেছো তুমি অলরেডি, বলো তো কি হবে, তুমি মনে মনে ভেবে রাখো কি হবে, ভাই লিখি মিলায় আনো। এই যে দেখো এখান থেকে যে এই পর্যন্ত যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা হবে সেটা কি হবে, তোমাকে বলো তো সেটা কি হবে, এই যে সেটা হবে হচ্ছে x প্লাস 25। কারণ দেখো ট্রাক থেকে আমি ধরে নিছি যে কার এবং ট্রাকের যে মিলিত পয়েন্ট আছে, তো ট্রাক থেকে ধরে নিছি এই সেই দূরত্বটা হচ্ছে x, তাহলে কার থেকে সেই দূরত্বটা কত হবে, x প্লাস 25। ওকে, সো এতটুকু তো বুঝতে পারছো তাই না? সো এখন আমরা হচ্ছে মনে করি, এখানে আমরা এই কথাটা লিখে দিই যে মনে করি, আচ্ছা সো এখান থেকে একটু সময়টাও ধরে নিই আমরা, সময় সেটা এইখান থেকে এইখানে অতিক্রম করতে যে সময় লাগছে সেই সময়টা ধরে নিলাম আমরা কত, টি। তাহলে আমরা এই কথাটা লিখে দিই যে মনে করি ট্রাকটি হতে টি সময় পর x মিটার দূরত্বে গাড়ি ও ট্রাক মিলিত হবে। সো এই যে ট্রাক যেখানে ছিল সেখান হতে যে টি সময় পর x মিটার দূরত্বে গাড়ি ও ট্রাক গিয়ে মিলিত হবে সেটা প্রথমেই আমরা হচ্ছে অ্যাজিউম করে নিলাম। এরপরে হচ্ছে আমরা এখানে ম্যাথটা করব। তো ম্যাথটা করার জন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে যে ট্রাকটি হতে, তো আমাদের হচ্ছে এই যে ট্রাক এবং কারের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বটাকে বের করে নিতে হবে। তো দেখো ট্রাক এখান থেকে এই পর্যন্ত আসতে যে দূরত্বটা অতিক্রম করে সেই দূরত্বটাকে যদি তুমি s2 ধরো তাহলে s2 ইকুয়াল টু কি আসবে বলো তো, s2 ইকুয়াল টু আসবে আবার সেই সমতরণের সূত্র, সেটা কি বলো তো, ut প্লাস হাফ at স্কোয়ার। এখন এখান থেকে দেখো ইউ কত ছিল, ইউ ছিল 0 ইন্টু টি প্লাস হাফ, এ ছিল হচ্ছে 2 আর টি এর ভ্যালু তো আমরা জানি না, টি স্কোয়ার, এই যে হাফ আর হাফ কাটা। সো এখান থেকে তুমি জাস্ট কি পাচ্ছ বলো তো, s2 ইকুয়াল টু পাচ্ছ হচ্ছে টি স্কোয়ার। সো s2 ইকুয়াল টু পাচ্ছ হচ্ছে টি স্কোয়ার, কিন্তু এখানে s2 আসলে কি বলো তো, s2 আসলে কিন্তু তুমি দেখো এই যে এইখান থেকে এইখানে যে দূরত্বটা অতিক্রম করবে সেটাকে কিন্তু আমরা ধরে নিছি কি x। তো তুমি এখান থেকে বলতে পারো s2 ইকুয়াল টু কি আমাদের x ধরে নিতে পারো। সো s2 ইকুয়াল টু যদি x হয় তাহলে x ইকুয়াল টু কি আসবে আমাদের, আলটিমেটলি x ইকুয়াল টু আসলে হচ্ছে টি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে, ট্রাকের ক্ষেত্রে। তো এই সমীকরণটাকে আমি 1 নম্বর সমীকরণ দিতে পারি। এখন 2 নম্বর সমীকরণের জন্য আমাদের গাড়ির ক্ষেত্রে যে দূরত্বটা সেটা আমরা বের করব। তো দেখো গাড়ির ক্ষেত্রে, সো আমরা গাড়ির ক্ষেত্রে যদি দেখি, সো দেখো গাড়ির ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব তুমি যদি s3 ধরো তাহলে s3 হচ্ছে কি বলতো, যেহেতু গাড়িটা সমবেগে চলছে সো সেটা হচ্ছে কি v ইন্টু টি। তো অলরেডি তুমি এখান থেকে জানো যে v কত, v হচ্ছে 31.25, গ নাম্বারে যেটা পাইছি সেটাই আমরা ইউজ করব, 31.25 ইন্টু টি। সো আলটিমেটলি তুমি s3 যেটা জানো, s3 কোনটা, s3 হচ্ছে এই যে গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, সেটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। তো এখান থেকে এই পর্যন্ত দেখতেই পাচ্ছ সে আমরা ধরে নিছি x প্লাস 25 মিটার দূরত্ব অতিক্রম করে। তো এটা সমান সমান কি বলতো, 31.25 ইন্টু টি। এখন দেখো এই যে এইটা তুমি পাইলা, সো এখান থেকে x টাকে তুমি চাইলে সাবস্টিটিউট করতে পারো, x মানে কি টি স্কোয়ার। সো এখান থেকে তুমি লিখতে পারো টি স্কোয়ার প্লাস 25 ইকুয়াল টু হচ্ছে 31.25 টি। এইটাকে তুমি এই পাশে নিয়ে আসো, এইটাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে তুমি যেটা পাবা টি স্কোয়ার মাইনাস 31.25 টি প্লাস 25 ইকুয়াল টু হচ্ছে 0। এখন এই যে একটা সমীকরণ পাইলা, এই সমীকরণটাকে তোমাকে কি করতে হবে, সমাধান করতে হবে। নর্মালি এটা মিডিল টার্ম দিয়ে করা যায় না, কারণ এখানে মিডল টার্মে তুমি এটা ভাঙতে পারবে না। সো এটার জন্য একটা ফর্মুলা আছে, যেই ফর্মুলাটা যদি তোমরা জানো তাহলে তো তোমরা জানো, আর না হলে এটা চাইলে তুমি ক্যালকুলেটরও করতে পারো। তো সেই ফর্মুলাটা ভাইয়া একটা সাইডে লিখে দিই বক্স করে। সো আমি কোথায় লিখে দিতে পারি, সো ধরো এখানে আমি একটু বক্স করে সেই ফর্মুলাটা লিখে দিই। যদি মনে করো ax স্কোয়ার প্লাস bx
প্লাস সি এই ইকুয়াল টু 0 এমন সমীকরণ হয়, তাহলে এই সমীকরণের যেহেতু পাওয়ার আছে স্কোয়ার, সমাধান হইতে পারে কয়টা? দুইটা। যে কয়টা পাওয়ার সে কয়টা সমাধান তুমি মনে রাখবা। তো সমাধান হইতে পারে দুইটা। সেই দুইটা সমীকরণ কি? এক্স ইকুয়াল টু, তুমি আচ্ছা যদি সূত্র ফেলে দাও, সেই এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। সো এখানে দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে এই যে মাইনাস বি মানে কি বলো? মাইনাস বি মানে এই যে এটার সাথে এক্স এর সাথে যে সহগ থাকবে প্লাস মাইনাস বি স্কোয়ার, আর ফোর তো ফর্মুলা এ কি বলো? এ হচ্ছে এই যে এক্স এর স্কোয়ারের সাথে যেটা থাকবে সেটা এ, আর হচ্ছে সি কি? সি হচ্ছে এই যে সহগ হিসাবে থাকবে। সো এইখানে আমাদের বি কি বলতো? বি হচ্ছে মাইনাস 31.25, যে মাইনাস সহ এটা হচ্ছে আমাদের বি। এইটা হচ্ছে আমাদের কত বলতো? এইটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের সি। অ্যান্ড এখানে এ কত হচ্ছে বলতো? এ হচ্ছে আমাদের 1, এখানে কিছু নাই মানে সাথে 1 আছে। সো এই 1টা হবে হচ্ছে আমাদের এ। তো তুমি যদি ফর্মুলা ফেলো এখান থেকে জাস্ট x1 ইকুয়াল টু তুমি পাবা, দুইটা ভ্যালু পাবা। x1 ইকুয়াল টু পাবা হচ্ছে জাস্ট একবার প্লাস নিয়ে পাবা, সো মাইনাস বি, সো একবার প্লাস নিয়ে পাবা, প্লাস রুট ওভার এখানে আসবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, একটা প্লাস নিয়ে ভ্যালু পাবা। আর x2 যেটা সেটা হচ্ছে মাইনাস নিয়ে ভ্যালু পাবা। এই যে প্লাস মাইনাসটা দুইটাতে ডিভাইড করে একবার হচ্ছে প্লাস নিয়ে পাবা, একটা হচ্ছে মাইনাস নিয়ে পাবা। যদি মাইনাস নিয়ে পাও, সো দেখো এখানে আসবে আবার মাইনাস বি, তারপরে এবার আসবে মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। সো এই যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলা দিয়ে তুমি টি এর এখানে কয়টা ভ্যালু পাবা? দুইটা ভ্যালু পাবা। এতটুকু যদি বুঝে যাও তাহলে আমরা এখানে লিখতে পারি টি ইকুয়াল টু, এখানে হচ্ছে আমাদের ফর্মুলার একটা মাইনাস, দেন বি হচ্ছে আমাদের 31.25 মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার। সো এখানে যদি আমি বি স্কোয়ার লিখি তাহলে আমাদের আসবে হচ্ছে মাইনাস 31.25 স্কোয়ার মাইনাস 4a কত আমাদের? এখানে আমাদের এ হচ্ছে 1, সি কত? সি হচ্ছে 25 ডিভাইডেড বাই 2 ইন্টু এ কত? সেটা হচ্ছে 1। ওকে, ইকুয়াল টু আবার আমরা লিখতে পারি, এখানে আমাদের আসবে প্লাস 31.25, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে 31.25 প্লাস মাইনাস আমরা যেটা পাবো মাইনাস 31.25 হোল স্কোয়ার মাইনাস, ওকে এখানে দেখো 4 ইন্টু 25, সো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 100, আর নিচে হচ্ছে আমাদের 2। সো এখানে যদি আমরা এখন ডিভাইড করে দিই, সো আমরা এখান থেকে পাবো যেটা টি ওয়ান পাবো হচ্ছে প্লাস নিয়ে পাবো টি1, সো এখানে আমাদের আসবে হচ্ছে 31.25 প্লাস রুট ওভার মাইনাস 31.25 হোল স্কোয়ার মাইনাস 100 ডিভাইডেড বাই 2, এইটা সমান সমান তুমি পেয়ে যাবা 30.42। আবার টি2 সমান সমান তুমি লিখতে পারবা 31.25 মাইনাস রুট ওভার মাইনাস 31.25 হোল স্কোয়ার মাইনাস 100। সো এইটা সমান সমান আবারও ডিভাইড করলে তুমি 2 পাবা, এইটা ইকুয়াল টু পেয়ে যাবা 0.821 পেয়ে যাচ্ছ। এখন একটু খেয়াল করো যে এখানে দুইটা টাইম পাইলা, একটা টি1 পাইলা 30.42, 0.821। তো ভাইয়া এখন এই দুইটা টাইম বসায়া এখানে আমরা যে একটা সমীকরণ পাইছিলাম না, এই যে আমাদের কোথায় পেয়েছিলাম, এখানে আমরা একটা 1 নং সমীকরণ পেয়েছিলাম, সেটা হচ্ছে কি এক্স ইকুয়াল টু টি স্কোয়ার। সো আমরা জাস্ট এই দুইটা সমীকরণ বসায় দেখব যে এক্স এর মান যেটা আসবে সেইটা কি 3 কিলোমিটার যে পথ অতিক্রম করে সেই 3 কিলোমিটারের মধ্যে থাকে কিনা। যদি দেখি যে 3 কিলোমিটারের মধ্যেই থাকে তাহলে আমরা বুঝলাম যে 3 কিলোমিটারের মধ্যে দুইবার মিলিত হওয়া সম্ভব। আর যদি ক্রস করে ফেলে তাহলে বুঝবো যে 3 কিলোমিটারের মধ্যে অতিক্রম করা সম্ভব না। তো দেখো জায়গার স্বল্পতার কারণে ভাইয়ার কত কষ্ট করা লাগতেছে। এই টেস্টটা ভাইয়া জাস্ট এখানে
একটা জায়গা ফাঁকা আছে, এখানে জাস্ট একটু বক্স করে এইটুকু আমি জাস্ট একটু করে দেয়। তো দেখো 1 নম্বর সমীকরণ যেটা, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু আমরা কি পেয়েছি, এক্স ইকুয়াল টু পেয়েছি হচ্ছে আমরা টি স্কোয়ার। তো এক্স ইকুয়াল টু যদি টি স্কোয়ার আমরা পেয়ে থাকি, তাহলে সেখান থেকে আমরা জাস্ট বসায় দিলে, যদি আমরা এক্স ইকুয়াল টু টি স্কোয়ারের জায়গায় হচ্ছে 0.0.821 বসাই স্কোয়ার করে দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা পাবো 25.65। আর হচ্ছে আমরা x1 পাবো এটা। সো দেখো x2 যেটা আমরা পাবো সেটা হচ্ছে 31.25। আচ্ছা আমি ধরে নিয়েছি জাস্ট এই যে দুইটা ডিস্টেন্স, তো দুইটা ডিস্টেন্স একটা ধরে নিয়েছি 25.65। তো এটা তুমি দেখতেই পাচ্ছ যে প্রথমবার কিন্তু এখান থেকে এখানে 25 মিটারই কিন্তু একবার অতিক্রম করেছিল। দেখো এখান থেকে এখানে এই যে আমাদের যে হচ্ছে এই যে কারটা এখান থেকে ফার্স্টে এখানে আসছে, তখন ট্রাকটা এই জায়গায় ছিল 25 মিটার দূরে একবার অতিক্রম করছে। তারপরে যেহেতু কারটা ইউনিফর্ম ভেলোসিটিতে, তাই এইখানে ভেলোসিটি এত বেশি বাড়তেই পারে নাই, কারটা এখান থেকে এখানে আসছে, এসে আবার ধাম করে এখানে থেকে এখানে চলে গেছে। তো এখান থেকে এখানে যখন চলে গেছে তখন দেখো যাইতেছিল। আর এইদিকে তো ট্রাকের ত্বরণ কেমন, ট্রাকের ত্বরণ কিন্তু সমত্বরণ মানে কি, প্রত্যেক সেকেন্ডে তাকের যে বেগ, সেই বেগটা কিন্তু প্রত্যেক সেকেন্ডে একটু 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 করে বাড়তেছিল। সো একটু 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 করে বাড়তে 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 দেখা যাবে যে কারের যে বেগ ছিল সেই বেগের সমান হয়ে যাবে। তো একটা সময় দেখা যাবে ট্রাক এবং কার একটা দূরত্বে গিয়ে মিলিত হবে। সো বুঝাই যাচ্ছে যে দুইবার মিলিত হবে। সো কথাটা আমি আবার বলি যে কিভাবে দুইবার মিলিত হবে। দেখো কারের বেগ ছিল বেশি আর হচ্ছে প্রাইভেট কারের বেগ ছিল কম। তো কার 5 সেকেন্ড পরে চলছে যেহেতু, তাহলে পিছনে ছিল, আর ট্রাক হচ্ছে গিয়া তোমার 5 সেকেন্ড আগে চলছে, তার মানে সামনে ছিল। তো যখন দুজনে মিলে এই কারটা চলা শুরু করলো, কারের বেগ ছিল 31, তার মানে অনেক বেশি, তাহলে খুব দ্রুত ট্রাকের গতিবেগ বাড়ার আগেই একবার অতিক্রম করবে। তো অতিক্রম করে দেখা গেছে যে চলে গেছে। চলে যাওয়ার পরে যখন এইখানে চলে আসলো, ট্রাক যেহেতু সমত্বরণে, এটার বেগ আস্তে আস্তে আবার বাড়তেছিল। যখন বেড়ে বেড়ে দুজনের বেগ একদম বেড়ে গেছে, তো দেখা যাবে কারের তো আর বেগ বাড়তেছে না, তো কার যেভাবে যাচ্ছিল সেভাবেই যাবে, কিন্তু ট্রাকের বেগ তো বাড়তেছিল। সো কার একবার প্রথমে অতিক্রম করে সামনে চলে আসলেও ট্রাকের বেগ আস্তে আস্তে বাড়তে বাড়তে এক সময় এসে কিন্তু ট্রাক এবং কার পরস্পরকে কি করবে, মিলিত হবে। সো দেখাই যাচ্ছে এখানে দুইবার মিলিত হওয়া সম্ভব, কিন্তু কথা বলছে যে 3 কিলোমিটারের মধ্যে দুইবার মিলিত হবে কিনা। সো 3 কিলোমিটারের মধ্যে দুইবার মিলিত হবে কিনা সেটা বের করার জন্য ফার্স্ট হচ্ছে আমাদের এখানে সমীকরণ পাইছি x ইকুয়াল টু টি স্কোয়ার। সো এখানে টি এর একটা ভ্যালু পাইছি 0.821, যেটা দেখলাম 25.6। অবভিয়াসলি এই যে 25.6 মিটার পরেই একবার মিলিত হয়ে কারটা সামনে চলে গেছিল, ট্রাকটা পিছনে ছিল। পরে আবার x2 হচ্ছে আমাদের কত, x2 বের করার জন্য আমাদের টাইম যেটা 30.42। সো আমাদের এখানে কত আসবে 30.42 স্কোয়ার। তো 30.42 স্কোয়ার থেকে আমরা দেখলাম x ইকুয়াল টু 30.42 স্কোয়ার। সো এখান থেকে আমরা 950.625 মিটার পেয়েছি, এখান থেকে এত মিটার পেয়েছি, এখান থেকে আমরা এত মিটার পেয়েছি। তো দেখাই যাচ্ছে কোনোটাই কিন্তু 3 কিলোমিটার পথকে এক্সিস্ট করে নাই। যেহেতু এরা 3 কিলোমিটারকে অতিক্রম করে নাই, তো 3 কিলোমিটারের ভেতরেই ছিল, সুতরাং ট্রাক ও প্রাইভেট কার 3 কিলোমিটারের মধ্যে দুইবার মিলিত হওয়া সম্ভব। সো তোমার প্রবলেমটা এই পর্যন্তই ছিল। পরবর্তীতে তোমরা হচ্ছে এই চ্যানেলে যুক্ত থেকে তোমাদের প্রবলেমগুলো গ্রুপে শেয়ার করো, আমি সময় করে তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করে দেবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।